রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব হাত দেখে কিভাবে আমরা রাশি নির্ণয় করতে পারবো। আমার অনেক বন্ধুরা আছে যাদের জন্ম তারিখ সঠিকভাবে জানা নেই বা সময়টা তারা ঠিকমতো বলতে পারে না। তারা কিভাবে তাদের রাশি নির্ণয় করবে, হাত দেখে কিভাবে রাশি নির্ণয় করা হয় সেই পদ্ধতি বলবো আজকে। স্ক্রিনে একটি হাতের ছবি দেখানো হচ্ছে, সেই ছবিতে ভালো করে লক্ষ্য করুন, আপনারা শিখে যাবেন। প্রথমে আমরা তর্জনী আঙুলটাকে দেখব। তর্জনীর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। প্রথম পর্ব মানে হলো একেবারে নিচের পর্বটা, এখান থেকে ক্যালকুলেশন করা শুরু হবে। তর্জনীর প্রথম অংশে হলো মেষ রাশি, দ্বিতীয় পর্বে হলো বৃষ রাশি, তৃতীয় পর্বে হলো মিথুন রাশি। তারপরে চলে আসবো মধ্যমা আঙুল। মধ্যমা আঙুলের প্রথম পর্ব মানে একেবারে নিচের দিকে তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। তারপরে আসবো হলো অনামিকা আঙুল। অনামিকা আঙুলের প্রথম পর্বে আসছে কর্কট রাশি, সিংহ রাশি, আর তৃতীয় পর্বে আসছে কন্যা রাশি। তারপরে চলে আসবো কনিষ্ঠা আঙুল। কনিষ্ঠা আঙুলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। প্রথম পর্বে হলো মকর রাশি, দ্বিতীয় পর্ব হলো কুম্ভ রাশি, তৃতীয় পর্ব হলো মীন রাশি। এই সবকটা পর্বের মধ্যে যে পর্বের মধ্যে ক্রস চিহ্ন থাকবে সেটাই হবে আমাদের রাশি। এই ক্রস চিহ্নটা বড় হতে পারে, আবার খুব ছোটও হতে পারে। অনেক সময় এটাকে স্পষ্টভাবে দেখা যায় না, তখন আতশকাচের মাধ্যমে এটিকে দেখতে হয়। যেই পর্বে এই ক্রস চিহ্ন থাকবে সেটাই হবে আমাদের রাশি। এটি হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় একটি পদ্ধতি বলি, দুই হাতের হৃদয় রেখার ওপরে যে ঊর্ধ্বমুখী রেখা থাকে, অর্থাৎ এর শাখা রেখার দুদিকে যোগ করতে হবে। শাখার যতগুলি ঊর্ধ্বরেখা থাকবে সেই রেখাগুলোকে যোগ করতে হবে। যোগ করে কমপক্ষে দুটি রেখা থাকলে তাহলে সে রাশির বৃষ রাশি হবে। এইভাবে তিনটে থাকলে মিথুন রাশি, চারটে থাকলে কর্কট রাশি, পাঁচটা থাকলে সিংহ রাশি, এরকমভাবে পরপর ক্যালকুলেশন করতে হবে। আশা করি নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে নিজেদের রাশি নির্ণয় করুন এবং রাশিফল বিচার করুন। নমস্কার।